নমস্কার বন্ধুরা, মুনমুনের পাঁচ ফোড়ঙে সকলকেই স্বাগত। আজ আমার পাঁচ ফোড়ঙে বানাবো বাচ্চাদের একটা ভীষণই ফেভারিট রেসিপি, গার্লিক ব্রেড, যেটা খুব সহজে বানিয়ে নেব, খুব কম উপকরণ দিয়ে। আর ছোট থেকে বড়দের সকলেরই প্রিয় রেসিপি, ইভিনিং স্ন্যাক্স হিসাবেও দিতে পারেন। আর ভালো লাগলে বন্ধুরা একটা ছোট্ট করে লাইক দিয়ে দেবেন আর এই ভিডিওটিকে শেয়ার করে নেবেন। আমি এখানে ব্রাউন ব্রেড নিয়েছি, আপনারা হোয়াইট ব্রেডও নিতে পারেন। দেখুন কেমন করে আমি এটা কেটে নিচ্ছি, কাটাটা কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট। আমি দেখিয়ে দিচ্ছি আর একটা স্লাইস ব্রেড নিয়ে কেমনভাবে কাটতে হবে। আর যেটা আমরা কেটে যে অংশটা পাচ্ছি সেই অংশটাও কিন্তু ফেলা চলবে না। দেখুন দুটো সাইড কেটে নেওয়ার পরে আমি ছোট্ট করে একটা স্লিট করলাম, আর যে স্লিট জায়গাটাতে আমি একটা আইসক্রিমের স্টিক ঢুকিয়ে দিলাম। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কাজ, আর যখন স্লিটটা করবেন খুব সাবধানে করবেন। দেখুন আমি আর একটা দেখিয়ে দিচ্ছি, ঠিক এরকম ভাবে ট্রায়াঙ্গেল শেপে কেটে নিলাম। আর মাঝখান বরাবর দেখুন ছুরিটা আস্তে করে ঢুকিয়ে একটা স্লিট করে নিলাম, আর সেখানে যে স্লিট করেছিলাম সেই জায়গাতে একটা আইসক্রিম স্টিক ঢুকিয়ে নিলাম। ঠিক এরকম করে আমাদের সমস্ত ব্রেডগুলোকে প্রথমেই আমাদের তৈরি করে নিতে হবে। আর যে অংশগুলো আমরা কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে আমরা ব্রেড ক্রাম্বস তৈরি করতে পারি, আমরা ব্রেড পাকোড়া করতে পারি। আমি একদিন আপনাদের সঙ্গে অবশ্যই এর রেসিপি শেয়ার করব। আসুন আমরা পরের স্টেপে চলে যাই। আর গার্লিক ব্রেড বানাচ্ছি। গার্লিক ব্রেডে তো বাটার লাগবেই, সেই জন্য আমি এখানে নিয়েছি 3 বড় চামচ বাটার। বাটারটাকে আমি একটুখানি মাইক্রোওয়েভে গলিয়ে নিয়েছি। আর নিয়েছি 2 থেকে 3টে রসুন পরিষ্কার করে ধুয়ে। আর আমি গ্রেট করে নিচ্ছি রসুনটাকে। আপনারা ইচ্ছে করলে ছোট ছোট করে কেটেও নিতে পারেন, তবে গ্রেট করলে ফ্লেভারটা বেশি ভালো হবে, কারণ যখন আমরা গ্রেট করি তখন যে রসুন থেকে জুসটা বেরোবে সেটাতে বাটারের সঙ্গে লেগে যখন ব্রেডটাকে মধ্যে স্প্রেড করবেন খুব ভালো লাগবে। আর আমি এখানে ইউজ করছি ফ্রেশ অরিগ্যানো লিভ, যেটা আমার কিচেন গার্ডেনের। আপনাদের কাছে যদি না থাকে কোনো অসুবিধা নেই, আপনারা দোকানে যে ড্রাই অরিগ্যানো থাকে সেটাও ব্যবহার করতে পারেন। ঠিক পাতলা পাতলা করে এরকম করে কেটে নিলাম। আর এখানে নিয়ে নিচ্ছি 1 চামচের মতো চিলি ফ্লেক্স। এটা হলো ড্রাই অরিগ্যানো, যেটা দোকান থেকে পাওয়া যায়, আমি যেটা বললাম। আর আমার তো যেহেতু বাগানে হয় ফ্রেশ অরিগ্যানো ব্যবহার করেছি। এটা দিয়ে বেশ ভালো করে আমাদের এটাকে মিশিয়ে নিতে হবে বাটারের সাথে। আর এখন কিন্তু খুব সুন্দর একটা দেখবেন ফ্লেভার পাবেন। আর এখানে নিয়ে নিচ্ছি 1/2 চামচের মতো গোলমরিচ। আমি লবণ এখানে মেশাইনি, আপনাদের ইচ্ছা হলে মেশাতে পারেন, কারণ বাটারের মধ্যে লবণ থাকে, সেই জন্যই আমি লবণ দিইনি। এরপর দেখুন কিভাবে আমি স্প্রেড করছি। একটা পাউরুটির পিস যেটা আমরা রেডি করে রেখেছিলাম আইসক্রিম স্টিক ঢুকিয়ে হাতের তালুতে নিলাম। তারপরে বড় চামচের 1 চামচ নিয়ে আস্তে আস্তে করে পুরো পাউরুটির মধ্যে আমি স্প্রেড করে দিলাম। আবার একটা করে দেখিয়ে দিচ্ছি। দেখুন খুব ভালো করে কিন্তু এই বাটারের ব্যাটারটা দিতে হবে, তা না হলে খেতে ভালো লাগবে না। আমি এখানে ছোট ছোট করে ক্যাপসিকাম কেটে রেখেছিলাম, সেগুলো ছড়িয়ে দিচ্ছি। আপনাদের ইচ্ছা হলে সুইট কর্ন বয়েল দিতে পারেন। আর এখানে ইউজ করলাম অল পারপাস সিজনিং, এটা অপশনাল, থাকলে দিতে পারেন, না থাকলেও কোনো অসুবিধা নেই না দিলে। আর যেটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি চিজ, একদমই ঠিক। আপনারা যদি চিজ স্লাইস থাকে খুব ভালো কথা, সেটাও দিতে পারেন। আমি যেমন চিজ কিউব ছিল বলে গ্রেট করে দিচ্ছি। ইচ্ছা মতো বেশি কম বেশি করে নিতেই পারেন, কারণ বাচ্চারা তো চিজ খেতে খুবই ভালোবাসে। এখন এখানে আমি একটা ননস্টিক তাওয়া নিয়েছি, 1 চামচ বাটার বেশ ভালো করে ননস্টিক তাওয়ার মধ্যে স্প্রেড করে দিলাম। অবশ্যই এই রেসিপিটি ননস্টিক তাওয়াতে করতে হবে। তাওয়াটা তো আগে থেকে গরম করেই রেখেছিলাম, সেই জন্য এখন আমি রেডি করা পাউরুটিগুলো আস্তে আস্তে গরম তাওয়ার মধ্যে বসিয়ে নিচ্ছি। আর ফ্লেমটাকে একদম লো ফ্লেমে রাখতে হবে। ওপর থেকে খানিকটা অরিগ্যানো আর চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। এখন 30 থেকে 50 সেকেন্ডের মতো কভার করে এটাকে আমি কুক করে নিলাম। ফিরে এলাম 50 সেকেন্ডের পরে। বাটার একদম দেখেছেন পুরো চিজ গলে গেছে, মানে আমাদের ইয়াম্মি গার্লিক ব্রেড রেডি হয়ে গেছে।
বাচ্চাদের তো ভীষণই পছন্দের একটা রেসিপি আমি জানি, আর এর জন্য কিন্তু দোকানে যাওয়ার দরকার নেই। আর ব্রেড তো আমরা সবসময় ব্রেড টোস্ট কিংবা স্যান্ডউইচ করেই থাকি। একঘেয়েমি ব্রেড টোস্ট না খেয়ে বানিয়ে ফেলুন খুব সহজে, জিভে জল আসার মতো একটা রেসিপি, ব্রেড গার্লিক স্টিক বা স্টিক ব্রেড গার্লিক। একটা খেয়ে আমায় দেখতে হবে কেমন হয়েছে। তার আগে একবার দেখিয়ে দিই। দেখুন পিছন দিকটা দেখেছেন, পুরোটাই পুরো একদম সুন্দরভাবে ব্রাউন এফেক্ট হয়ে গেছে, মানে ভালো করে পুরোটাই কুক হয়ে গেছে। আর আজকের রেসিপি আপনাদের আশা করি খুবই ভালো লাগবে। আমি এখানে যে পিৎজার থেকে অর্ডার করলে যে চিলি ফ্লেক্স আর অরিগ্যানো আছে সেগুলো আমি অল্প করে স্প্রেড করে দিলাম, তাহলে পুরো মাত্রায় আমাদের দোকানের এফেক্ট চলে এলো। আশা করি আজকের রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে ছোট্ট করে লাইক দিয়ে দেবেন আর অনেক অনেক শেয়ার করে নেবেন বন্ধুদের সাথে। আজ এই পর্যন্ত বন্ধুরা, আবার দেখা হবে। থ্যাংক ইউ।